একটা হাদিস মনে রাখবেন, তাহলে আপনাদেরকে এটা বুঝতে সুবিধা হবে। একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছিলেন, এই হাদিসটা দিয়ে দিই অনলাইনে, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে শহীদ, কে? একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি যুদ্ধে গিয়েছে জাতির জন্য, একজন গিয়েছে বীরত্ব প্রদর্শনের জন্য, একজন গিয়েছে বাহবা পাওয়ার জন্য, কে শহীদ? নবীজি বলছেন এক বাক্যে, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকা সমুন্নত করার জন্য যুদ্ধে গিয়েছে, শহীদ হয়েছে, ওইটাই আল্লাহর রাস্তা, ওইটাই শহীদ। এটা শহীদের সবচেয়ে বড় স্তর। হ্যাঁ, অবশ্যই মাজলুম যারা জালেমের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারাও ইনশাআল্লাহ শহীদ, ইনশাআল্লাহ তারাও শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। নবীজি এই হাদিসের মধ্যে এইভাবে বলেছেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহ পাকের পতাকাটা, মানে কি পতাকা বলতে এখানে কি বোঝাচ্ছে? শরিয়া, আল্লাহর দ্বীন, খেলাফা, এটা কায়েম করার জন্য জিহাদ করে, যুদ্ধ করে, অথবা শহীদ হয়, এটা হলো আল্লাহর রাস্তায়। অবশ্যই যে কোনো জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যদি শহীদ হয়, সে শহীদ হবে। অত্যাচারী শাসকের সামনে দাঁড়িয়ে যদি হক কথা বলে, তাকে যদি হত্যা করে ফেলে, সেও শহীদ হবে। অনেক স্তর আছে, এটা সর্বোচ্চ স্তর। আর সাহাবীরা কিন্তু এই চেতনাতেই যুদ্ধে গিয়েছেন। সাহাবীরা কি ভাষার জন্য যুদ্ধে গিয়েছিলেন? সাহাবীরা কি মানে কি বলবো, দুনিয়াবি কোনো স্বার্থে যুদ্ধে গিয়েছেন, জিহাদে গিয়েছেন? তারা শুধু আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদে। অন্য কোনো স্বার্থ ছিল? এমনকি তাদেরকে এই স্বার্থও ছিল যে যুদ্ধে জয় হলে আমি গনিমত পাবো অনেক। হ্যাঁ, এই নিয়ে ছিল, যুদ্ধ জয় হলে আমি অনেক গনিমত পাবো, সম্পত্তি হবে, আমাকে সবাই বীর বলবে, ইত্যাদি ইত্যাদি। এরকম কোনো একটাই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছেন, সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা যেন প্রতিষ্ঠিত হয়। এবং আল্লাহর কালিমা প্রতিষ্ঠা হওয়া মানে আল্লাহ পাকের শাসন, আল্লাহ পাকের বিধান, খেলাফা, এটা যেন বাস্তবায়ন হয়। মানে এক কথায়, আমার কথা এক কথা, জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহ। সহজ কথা শেষ। এই জমিন কার? আল্লাহর জমিন, বিধান চলবে কার? আল্লাহর। আল্লাহর জমিন, শাসন চলবে কার? এখানে শাসক হচ্ছে আল্লাহর প্রতিনিধি, শাসক জনগণের কাছে মুখাপেক্ষী না। এখানে শাসক কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আল্লাহকে রাজি খুশি করার জন্য সে জনগণকে ভালো রাখবে, জনগণের কাছে বাহবা পাওয়ার আশায় না, যে আমি আপনাদের জন্য এটা এটা করতেছি, আপনারা আমাকে ভালো বলবেন, এই নিয়েতেও না, বরং আল্লাহ তুমি দেখো আমি তোমার দেওয়া দায়িত্ব পালন